শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রচণ্ড গরম। আজকে আমাদের নেতাজি শিশু উদ্যানে মিলনভোজ উৎসব। প্রত্যেক বছরের মতন এবছরও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সবাই এক জায়গায় হয়ে বেশ আনন্দ হয়। গত বছর পারিনি, কারণ তখন মা চলে গিয়েছিল, আমি ওখানে ছিলাম। তো এবছর আবার যাচ্ছি। নাচের ক্লাসের মেয়েদের ড্রেস বলা হয়েছে, মানে ড্রেস কোড যেটাকে বলা হয় সেটা করা হয়েছে ব্লু শাড়ি। আমি তো মাথায় আমার সত্যিই নেই যে আমার কাছে এত ব্লু শাড়ি রয়েছে। আলমারিতে স্কাই ব্লু আরও দুটো রয়েছে, ব্লু আরও একটা না দুটো আছে। যাই হোক, আমি মাথায় আমার শুধু এই শাড়িটাই ঘুরছিল যে এটা আছে। এটাও যে আছে আমার একেবারে সত্যি খেয়াল নেই। সৃজিতা আমার কাছে শাড়ি চাইছিল, আমি বললাম আমার একটাই আছে, কিন্তু আলমারি খুলে দেখছি যে না এটাও আছে। এইবার আমি কনফিউশনে ভুগছি কোনটা পরবো। এইটা পরলে এই ব্লাউজটা যাবে, আর তার সাথে আমার হাতের বানানো গয়নাটা সুন্দরভাবে ম্যাচ করছে। দেখুন ম্যাচ করছে কি না বলুন। কিন্তু এটার সাথে পরলে এই সাদা ব্লাউজটা যাবে, যেটা নাকি গরমে পরে আমি আরাম পাবো। এটার সঙ্গে এটা দারুণ কম্বিনেশন, আর আরামও পাবো। কিন্তু এটা আবার ব্লাউজটা পরে ভীষণ গরম লাগবে। কিন্তু মালাটা আবার এটার সঙ্গে ঠিক যাচ্ছে না, কানের আর মালাটা। কি করব এই কনফিউশনে আমি এখন ভুগছি। দেখা যাক কোনটা পরি। আরও ভিডিও হবে, ওখানে গিয়ে কী করলাম সেগুলোও দেখাবো আস্তে আস্তে। মেয়ে তার ড্রেস বের করে রেখেছে এবং সাজা শুরুও করে দিয়েছে। এখন রুটি বানিয়ে নিচ্ছি, কারণ কর্তামশাই তো যাবেন না। কর্তামশাইয়ের জন্য আর ভাইয়ের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি ফটাফট করে। আমাদের বউয়েদের এই একটাই, যতই নিমন্ত্রণ থাক, যতই যা থাক, সংসারের কাজ করে রেখে তবে বেরোতে হয়। হয়ে গেল আমার রুটি বানানো। তো এই যে তৈরি হয়ে গেছি। শেষ পর্যন্ত এই শাড়িটার সাথে ব্লাউজটাই পরলাম, গয়নাগাটিগুলো পরলাম, এই চুড়ি। কেমন লাগছে? এই যে মাসি এসে গেছে, মেয়েও রেডি, ওদিকে শুভ্রাদি রেডি হচ্ছে। এবার ওখানে গিয়ে আবার ভিডিও হবে। রাস্তায় বেরিয়ে মনে পড়লো আমি কুপন আনিয়েছি। তারপর আবার আমি বাড়ি গেলাম, মেয়েকে দিয়ে মাসিকে দিয়ে পাঠিয়ে দিলাম, বললাম তোমরা চাও আমি কুপন নিয়ে আসছি। ওই সব এসে গেছে, আমাদের নীল পরে যোগা আর সব এসে গেছে। এই মিঠু এসছে, কুপন এনেছো তো? কুপন এনেছো তো? কুপন এখানেই রাখবো ভিতরে, গাড়িকে উপরে সামনে। হ্যাঁ বসছি, গাড়িটা ওপরে। সবাই বলে যারা নাচ করে তারা খারাপ হয়, বলবেই বা না কেন বলুন তো? এই যে এত বড় মাঠটার মধ্যে কত মহিলা রয়েছে, কেউ কিন্তু নাচতে আসেনি, অথচ আমরা নাচের মেয়ে কটা যেই এক জায়গায় হলাম নাচতে শুরু করে দিলাম। বলবে না? আসলে যে আমরা আনন্দটাকে উপভোগ করতে পারি, আমরা আনন্দটাকে ভাগ করে নিতে জানি, আর বাকিরা দর্শক হয়ে থাকে আর বদনাম করার জন্য বসে থাকে। করুক না বদনাম, তাদের আনন্দ করার ক্ষমতাটাও ঠিক সীমিত, আর আনন্দ ভাগ করার ক্ষমতাটাও সীমিত। আমাদের সেটা নেই, তাই আমরা আনন্দ ভাগ করে নিই এইভাবে। আর বদনামের কথায় যদি হয়, যত বদনাম হব ততই ভালো। অনেকেই আছে আমাদের মেয়েদের থেকে তাদের নিজেদের বাচ্চাকে দূরে সরিয়ে রাখে, কারণ আমাদের মেয়েরা নাচ করে, বড়দের সাথে নাচ করে, তাই তারা অসম্ভব পাকা হয়। সত্যি কি তাই? আমাদের মেয়েরা কি অসম্ভব পাকা? সেটাকে আমরা বুঝি না, কি জানি, হয়তো বুঝি না। কিন্তু বর্তমান সমাজের বাচ্চারা, কোন বাচ্চাটা পাকা ছাড়া কাঁচা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, কেউ একটু কম বোঝে, কেউ একটু বেশি বোঝে, সেটা তো বন্ধুর তালিকায় থাকা বা সমাজের উপর নির্ভর করে বা পরিবারের উপর নির্ভর করে। তার জন্য কি
শুধুমাত্র নাচের ক্লাসের বদনাম করাটা উচিত? কি বল? তো এই যে খেতে বসে গেলাম আমরা। আমার সাথে বসলো গার্গী, সোমাদি, শ্রাবণী, খাবার মেনুতে ছিল ফ্রাইড রাইস, মাংস, বেগুনি। তো বেগুনি তো দুটো নিলাম, প্রথমটা ঠান্ডা ছিল, পরেরটা গরম। একদম মাংসটা মানে ইউনিকভাবে দিয়েছে, এরকম বাটির মধ্যে করে, বেশ ভালো লাগছিল। মজাটা হলো যখন পাঁপড় দিতে এসছে, ফ্যানের হাওয়ায় পাঁপড় পুরো উড়ে চলে গেল। তো যখন আমরা একসঙ্গে বসি তখন তো কথা হবে আর হাসিও হবে। বেশ মজা করে করেই খেলাম। সাথে সৃজিতার একটু পেছনেও লাগা হলো সবাই মিলে। পাঁপড় সব উড়ে চলে যাচ্ছে, প্রায় 2-3টে পাঁপড় উড়ে গেল। তারপর দিতে গিয়ে আবারও উড়লো। যাই হোক, শেষ পর্যন্ত পাঁপড় পেলাম আমরা।